আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ মহাসচিব। গাজার বোর্ড অবপিষে যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ। ট্রাম্পের কঠোর সমালোচনায় জাতিসংঘ মহাসচিব। খাদের কিনারায় ইরান ঘুরবে নাকি পতন? সিরিয়া সরকার ও এসডিএফের যুদ্ধবিরতি চুক্তি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন যুক্তরাষ্ট্র এখন আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক ব্যবস্থাকে উপেক্ষা করে ক্রমেই ক্ষমতার রাজনীতির পথে হাঁটছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ওয়াশিংটনের নীতি নির্ধারণে এখন এমন মানসিকতা কাজ করছে আন্তর্জাতিক আইন নয়বরং মার্কিন ক্ষমতা ও প্রভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আন্তর্জাতিক আইন পাশ কাটিয়েও সেই ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে। গুতেরেস জানান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে বহুপাক্ষিক সমাধান আর কার্যকর নয়। ফলে জাতিসংঘ প্রতিষ্ঠার মূল নীতিগুলো বিশেষ করে সব রাষ্ট্রের সমতার নীতি এখন হুমকির মুখে। সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের দাবি এবং ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা বেড়েছে। এই প্রেক্ষাপটেই গুতেরেস এমন সতর্ক বার্তা দিলেন। তিনি স্বীকার করেন আন্তর্জাতিক আইন মানতে রাষ্ট্রগুলোকে বাধ্য করানোর মতো শক্তি জাতিসংঘের নেই। প্রকৃত ক্ষমতা বড় শক্তিগুলোর হাতেই কেন্দ্রীভূত। তবে প্রশ্ন হল, এই ক্ষমতা কি ন্যায্য ও টেকসই শান্তির জন্য ব্যবহৃত হচ্ছে নাকি কেবল নিজস্ব স্বার্থে? গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অবপিষ বা শান্তি পরিষদে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পুতিন এই আমন্ত্রণ পেয়েছেন। বিষয়টি বর্তমানে রাশিয়া বিবেচনা করছে এবং বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হবে। এর আগে এই বোর্ডে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডান। এছাড়া কাজাখস্তানের প্রেসিডেন্টকেও একই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে। মার্কিন সূত্র বলছে আরও কয়েকটি দেশের নেতার কাছেও আমন্ত্রণ গেছে। ধারণা করা হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এই বোর্ড গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা পরিচালনায় কাজ করবে। তবে ট্রাম্পের এই উদ্যোগে অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন ইসরায়েলের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই বোর্ড অব পিস ও গাজা নির্বাহী বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়েছে যা ইসরায়েলের নীতির পরিপন্থী। ভেনেজুয়েলায় নেতৃত্ব পরিবর্তনে মার্কিন হস্তক্ষেপ, ইরানে বিক্ষোভ ঘিরে চাপ সৃষ্টি এবং গ্রিনল্যান্ড দখলের হুমকি, এসব ঘটনাকে কেন্দ্র করে বহুপাক্ষিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিবিসি রেডিওর এক সাক্ষাৎকারে গুতেরেস অভিযোগ করেন যুক্তরাষ্ট্র এখন আন্তর্জাতিক আইনকে গুরুত্ব না দিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে। বহুপাক্ষিক সমাধানের পথে না গিয়ে ওয়াশিংটন নিজেদের শক্তি ও প্রভাবকেই অগ্রাধিকার দিচ্ছে। তার ভাষায় যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের মধ্যে একটি ধারণা গড়ে উঠেছে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক ব্যবস্থা আর কার্যকর নয়। ফলে অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক আইনের মানদণ্ড উপেক্ষিত হচ্ছে। এই মন্তব্য এসেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটক করেছে এবং ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন। গুতেরেস সতর্ক করে বলেন জাতিসংঘ প্রতিষ্ঠার মূলনীতি, বিশেষ করে সব সদস্য রাষ্ট্রের সমান অধিকার, এখন গুরুতর হুমকির মুখে। ইরানে রিয়ালের দরপতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। টানা ২২ দিনের বিক্ষোভ দমনে নির্বিচারে গুলিগণ গ্রেপ্তার এবং ইন্টারনেট বন্ধের মতো কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সরকারি সূত্রের দাবি এ পর্যন্ত প্রায় ৫,০০০ মানুষ নিহত হয়েছেন। তবে কানাডাভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল পোস্ট বলছে মৃতের সংখ্যা ১৬,০০০ ছাড়িয়েছে। এই হত্যাযজ্ঞের জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে শাসন পরিবর্তনের আহ্বান জানিয়ে নতুন নেতৃত্ব খোঁজার কথা বলেছেন। বিশ্লেষকরা বলছেন দমন পীড়নের মুখে
বিক্ষোভ কিছুটা স্তিমিত হলেও জনগণের ক্ষোভ ও শোক সহজে প্রশমিত হবে না। প্রশাসন টিকে গেলেও এই সংকট শাসক গোষ্ঠীর জন্য বড় ধাক্কা। সমস্যার মূল সমাধান না হলে সামনে আরও অস্থিরতা বাড়তে পারে। গত বছরের ২৮শে ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীদের বিক্ষোভ দিয়ে আন্দোলন শুরু হয়। পরে এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ যোগ দেয়। এক পর্যায়ে এটি সরকার পতনের দাবিতে রূপ নেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্য সমর্থন জানালেও শেষ পর্যন্ত প্রত্যাশিত সহায়তা না পেয়ে বিক্ষোভকারীরা ট্রাম্পের বিরুদ্ধে প্রতারিত করার অভিযোগ তোলে। সিরিয়ায় তীব্র সংঘর্ষের পর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে রোববার এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। চুক্তি অনুযায়ী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ তাদের বাহিনী প্রত্যাহার করবে। পাশাপাশি এসডিএফ যোদ্ধাদের সিরিয়ার জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন এই চুক্তির মাধ্যমে আল হাসাকাদের আজ জোর ও রাক্কা প্রদেশে আবারও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে যা এতদিন এসডিএফের হাতে ছিল। তিনি স্থানীয় আরব গোত্রগুলোকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং চুক্তি বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন। চুক্তিতে আরও বলা হয়েছে আইএস বন্দীদের শিবির এবং সেগুলোর নিরাপত্তায় থাকা এসডিএফ প্রশাসনকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করা হবে। ফলে এসব বন্দী শিবিরের পূর্ণ দায়িত্ব নেবে সিরিয়া সরকার। এছাড়া এসডিএফ কেন্দ্রীয় সরকারের সামরিক নিরাপত্তা ও বেসামরিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য কয়েকজন নেতার নাম প্রস্তাব করবে।